নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা স্ট্রেট কুর্তি সেলাই করবেন। সম্পূর্ণটাই পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। আর এই কুর্তি কাটিংয়ের ভিডিও অলরেডি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করে। তো দেখুন, এখানে আমি কুর্তির পার্টটা নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে কি করব, আমরা কুর্তির শোল্ডারটা অ্যাটাচ করব। তো প্রথমে আমরা এক সাইডে কুর্তির শোল্ডার অ্যাটাচ করব। তো দেখুন, একটা পার্টের উপর একটা পার্ট এভাবে উল্টো করে বিছিয়ে রাখলাম, দুটোরই সোজা দিকটা আমরা মুখোমুখি করে বিছিয়ে রাখবো। আর দেখুন, যে কোনো একটা সাইড এভাবে আমরা শোল্ডার অ্যাটাচ করে নেব 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে। তো এইভাবে এক সাইডে আমি শোল্ডার অ্যাটাচ করে নিলাম। এবারে আমরা গলার দিকটা পট্টি বসাবো, ঠিক আছে। তো দেখুন, এখানে গলা পট্টি বসানোর জন্য আমি তিরছা পট্টি কাটিং করে নিয়েছি, মানে ক্রস পট্টি কাটিং করে নিয়েছি। এবারে দেখুন, ক্রস পট্টিটাকে আমরা কিভাবে জয়েন করব। এইভাবে দেখুন, একটার উপর একটা এরকম করে বিছিয়ে রাখবো। তারপরে এখানে আমাদেরকে 1 পয়েন্টের মতো মার্জিন নিয়ে সেলাই করতে হবে। দেখুন, যখন আপনারা গলার মধ্যে পট্টি অ্যাটাচ করবেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ক্রস পট্টি কাটিং করার, এইভাবে, ঠিক আছে। তো এভাবে একটার পরে একটা আমরা জয়েন করে নেব। তো জয়েন করে নেওয়ার পরে দেখুন আমরা কিভাবে গলার মধ্যে বসাবো। তো প্রথমে এখানে আমরা কুর্তির পাটটাকে উল্টো করে নেব, ঠিক আছে। এইভাবে উল্টো করে নেওয়ার পরে আর যে এখানে পট্টিটা নিয়েছি এটাও কিন্তু আমি এভাবে উল্টো করে রাখলাম। আর সোজা সাইডটা দেখুন, পট্টির সোজা সাইডটা কিন্তু আমি ভিতরের দিকে এভাবে রেখেছি। তারপরে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে এইভাবে পট্টিটাকে বসিয়ে নিতে হবে। দেখুন, পট্টি বসানোর সময় আপনারা পট্টিটাকে একটু হালকা হালকা টেনে টেনে বসাবেন, আর নিচের যে কুর্তির পাটটা আছে সেটা কিন্তু টানবেন না, শুধুমাত্র পট্টিটা টেনে টেনে আমাদেরকে সেলাই করতে হবে। তো এইভাবে পুরো গলার মধ্যে দেখুন পট্টিটা বসিয়ে নিয়েছি। তারপরে আমাদেরকে গলার মধ্যে আবার এইভাবে যেখানে রাউন্ড আছে সেখানে আমাদেরকে ছোট ছোট করে এইভাবে কাট লাগাতে হবে, ঠিক আছে। দেখুন, কাট লাগিয়ে নিলাম। এবার এখানে কুর্তিটা সোজা করে নিয়েছি, আর এখানে দেখুন পট্টিটা আমাদেরকে এইভাবে সোজা দিকে এইরকম করে 2 ভাঁজ করে সেলাই করতে হবে, ঠিক আছে। তো দেখতে পেলেন কিভাবে আমি পট্টিটাকে ভাঁজ করছি। সোজা সাইডে কিন্তু আমি পট্টিটাকে অ্যাটাচ করছি এইভাবে। আপনারা চাইলে কিন্তু উল্টো সাইডেও এইভাবে পট্টিটাকে অ্যাটাচ করতে পারেন। যখন আপনারা উল্টো সাইডে পট্টিটা এইভাবে অ্যাটাচ করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই পট্টিটাকে সোজা সাইড থেকে কিন্তু সেলাই করবেন, ঠিক আছে। যখন আমরা প্রথমে সেলাইটা দিলাম পট্টিটার উল্টো সাইড করেই কিন্তু আমরা পট্টিটার সেলাইটা দিয়েছি, এটা কিন্তু আমাদের সোজা সাইডে সেলাই করতে হবে। তো এইভাবে কিন্তু দেখুন আমি কিন্তু গলাটা পুরোপুরি রেডি করে নিয়েছি। আর অপর সাইডে যে আমাদের শোল্ডারটা জয়েন করা ছিল না সেটাও জয়েন করে নিয়েছি। এবারে আমরা হাতা জয়েন করে নেব। হাতা জয়েন করার জন্য সবার প্রথমে দেখুন হাতার পাটটাকে এইরকম করে 2 ভাঁজ করব। তারপরে যেটা আমাদের সামন পাটের মধ্যে বসবে সেই দিকে আমরা এইভাবে ক্রস করে নেব। এবারে দেখুন, প্রথমে এখানে আমরা হাতার যে নিচের পাটটা আছে এইটাকে আমরা এইভাবে 2 ভাঁজ করে সেলাই করব। দেখুন, এইভাবে আমি 2 ভাঁজ করে নিলাম। তারপরে এখানে আমাদেরকে পুরো হাতার মধ্যে নিচে যে আমাদের মুহুরির সাইডটা আছে সেটা কিন্তু এরকম করে 2 ভাঁজ করে সেলাই করতে হবে। তো দেখুন, এইভাবে আমি মুহুরির সাইডটা সেলাই করে নিয়েছি। এবার আমরা হাতাটাকে মিডিল বরাবর এভাবে বসিয়ে রাখবো। তারপরে এক সাইড থেকে এইরকম করে আমরা সেলাই করা শুরু করব। দেখুন, এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করছি। আপনারা চাইলে কিন্তু এক সাইড থেকেও সেলাইটা করতে পারেন। তো এখানে দেখুন আমি প্রথমে মিডিল থেকে সেলাই করছি, তাহলে কিন্তু এভাবে সেলাই করলে আমাদের হাতাটা জয়েন্টটা কিন্তু দেখবেন খুবই প্রপারভাবে বসে যাবে। তো দেখুন, এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে অপর পাশেও আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন, এক পাশে এভাবে সেলাই করে নিলাম। তারপরে অপর পাশেও দেখুন মিডল থেকে শুরু করব সেলাইটা। তারপর অপর পাশে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি অপর পাশেও সেলাইটা লাগিয়ে নিয়েছি। ঠিক একইভাবে পরের হাতাটাও কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এবারে আমরা সাইডের ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নেব। তো দেখুন, তার জন্য এখানে আমরা দুটো পার্টকে এভাবে বিছিয়ে রাখবো। তারপরে দেখুন, এখানে হাতার মাপটা আমরা নিয়ে নেব। হাতার মুহুরির মাপটা যতটা নেব সেই হিসেবে এভাবে আমরা দাগ দিয়ে দেবো। তারপরে দেখুন, এখানে আমরা সাইডের মধ্যে যতটুকু মার্জিন রেখেছিলাম সেই মার্জিনটা এভাবে রাখবো। তারপরে আমাদেরকে উপর থেকে হাতা থেকে শুরু করে আমাদের হিপ সাইজ পর্যন্ত কিন্তু সেলাইটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি হিপ সাইজ পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো। তো দেখুন, যতটুকু আমরা মার্জিন রাখার সাইডের মধ্যে সেই মার্জিনটুকু রেখেই কিন্তু সেলাই করব। আর সেলাইটা আমাদের যেখান থেকে আমাদের চাকটা খুলবে সেখান থেকেই কিন্তু সেলাইটা আমাদেরকে এখানে বন্ধ করতে হবে। তো দেখুন, এখানে আমি সেলাইটা বন্ধ করে দিলাম। তো এখানে সেলাইটা বন্ধ করার আগে কিন্তু আমি ভালো করে গিট দিয়ে দিলাম, নাহলে কিন্তু এখানে সেলাইটা আমাদের খুলে যাবে, ঠিক আছে।
এবার আমরা দেখুন চাকটা কিভাবে আমরা তৈরি করব। নিচের সাইডে দেখুন প্রথমে আমরা এক সাইডে এইভাবে কাপড়টা নিব, আর এখানে দেখুন 1/2 ইঞ্চি প্রথমে ভাঁজ করব, তারপরে আবারও 1/2 ইঞ্চি ভাঁজ করব, টোটাল আমরা কিন্তু 1 ইঞ্চি ভাঁজ করব। ঠিক আছে, এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এক সাইড থেকে প্রথমে আমরা দেখুন এইভাবে সেলাইটা শুরু করব। তো এইভাবে নিচের দিক থেকে সেলাইটা শুরু করে আমাদের উপরের দিকে আসতে হবে। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অন্য সাইডে সেলাইটা করবেন। তো দেখুন এইভাবে আমি সেলাইটা নিয়ে আসলাম, যেখানে আমাদের চাকটা খুলছে সেখানে এইভাবে সেলাইটা নিয়ে আসার পরে আমাদের সুইটা ভিতরের দিকেই থাকবে। তারপরে এইভাবে আমরা পাটটাকে দেখুন এখানে আমাদের কুর্তির পাটটাকে ঘুরিয়ে নিতে হবে, তারপরে আমাদেরকে অপর পাশে এইভাবে আমাদেরকে সেলাইটা নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন? তো এইভাবে সেলাইটা নিয়ে আসার পরে এবারে আমাদের দেখুন এর মধ্যেও আমাদেরকে 1/2 ইঞ্চি করে ভাঁজ করতে হবে, এরকম করে টোটাল 1 ইঞ্চি। তারপরে নিচের দিকে আমাদেরকে এবারে সেলাইটা নিয়ে আসতে হবে। তো এইভাবে সেলাইটা করে নিয়েছি। তারপরে আমাদেরকে আরেকবার সেলাইটা করতে হবে একবারে আমাদের সাইডের মধ্যেই। ঠিক আছে, একদম সাইডে সাইডে আমরা সেলাইটা করে নিয়ে আসব। তো দেখুন এখানে আমি সাইডে সেলাইগুলো লাগিয়ে নিয়েছি। এবারে আমরা নিচের দিকটা সেলাই করে নেব। তার জন্য দেখুন এখানে আমরা প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করব, তারপরে আবারও 1/2 ইঞ্চি ভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে। এখানেও কিন্তু আমাদেরকে ডবল সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু কুর্তিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর নিচের দিকটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি ডবল সেলাই দিয়েছি। তো দেখতে পাচ্ছেন নিচের দিকটা আর সাইডের মধ্যে কিন্তু আমি ডবল সেলাই দিয়ে কিন্তু কুর্তিটা পুরোপুরি রেডি করে নিয়েছি। আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য।